Assalamu alaikum, dear brothers and sisters. Hope you be fine by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again from Nasirs Club, and this place is near New Bridge. You know that's called Sheikh Hasina Bridge. Dear brothers and sisters, I have picked a little bit time for you. So in this time, I'd like to teach you an important thing, and that is সেটা হচ্ছে কি জানো তোমাদেরকে শেখাবো বলে ভুলে যাচ্ছি খুব অল্প সময়ের জন্য সেটা হচ্ছে ভুলে গেলাম ওকে মনে করি একটু ওকে dear brothers and sisters, I've just got the thing that I forgot. সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে পড়াশোনা সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলো হচ্ছে এত পুরনো যে ভাবতে অবাক লাগে। সো এই অবাক লাগাটা আমার হচ্ছে আপনাদেরও হয়তো হতে পারে, কারণ আপনি বাংলাদেশে আছেন, যদি একটু ঘাঁটাঘাঁটি করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ল্যাঙ্গুয়েজগুলো হয় বা ইন্টারন্যাশনালি যে পড়াশোনা করা হয় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে, সেগুলোর দিকে যদি একটু খোঁজখবর রাখেন তাহলে বুঝতে পারবেন। সো কেন বলছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে শুধু পড়াশোনাটা হচ্ছে যে কপি করো পেস্ট দ্যাটস ইট, বাট সৃজনশীলতা নেই, সৃজনশীলতা একেবারেই নেই। আর পড়াশোনাটা এমন একটা ব্যাপার, যেমন ধরো ইংরেজির কথা আমি বলি, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করবো কি, ল্যাঙ্গুয়েজ জানবো এই কারণে যে অন্য ভাষার লোকের সাথে কথা বলবো, রাইট? সো অন্য ভাষার লোকের সাথে যে কথা বলবো, তো একটা ল্যাঙ্গুয়েজের থেকে 4টা পার্ট: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। বাংলার ক্ষেত্রে সেম। তো আমরা যে বাংলা ভাষা শিখেছি, কিভাবে শিখেছি ভেবে দেখো, একটিবার ভেবে দেখো। প্রথমে কিন্তু তুমি শুনতে শিখেছো যখন তুমি জন্মগ্রহণ করেছো। প্রথমে তোমার শুরুটা হয়েছে লিসেনিং দিয়ে, তারপরে হয়েছে স্পিকিং দিয়ে। যখন তুমি শুনতে শিখেছো, ওয়ান্স ইউ ওয়ার অ্যাকাস্টম টু লিসেনিং ফ্রম ইয়োর মাদার, আম্মা, মা, বাবা, জাস্ট অন সিলেবল, বা, মা, এটা শুনতে যখন তুমি শিখেছো, তখন লিসেনিং প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তার প্রসেসটা হচ্ছে স্পিকিং পার্ট। তখন তুমি আব্বা, আব্বা, মা, মা বলতে শিখেছো। তাহলে দেখো প্রথমে লিসেনিং প্রসেস শুরু হয়েছে, তারপরে আপনার স্পিকিং প্রসেস শুরু হয়েছে। তারপর আর একটু যখন বড়ো হয়েছো, 2 বছরের বয়স তোমরা যখন হয়েছো, তখন তোমরা পড়তে শিখেছো। তারপর আর একটু যখন বড়ো হয়েছো, তখন লিখতে শিখেছো। তাহলে কি প্রথমে লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে হচ্ছে রাইটিং। এবং এখানে গ্রামারের কোনো প্রশ্নই নাই, তুমি ল্যাঙ্গুয়েজ শিখে শেষ করে দিয়েছো 2-3 বছরে। গ্রামারটা কত পরে দেখো, তুমি যখন 4-এ বা 3-তে বা 5-এ যখন এসেছো, তখন তুমি বাংলা ব্যাকরণ পেয়েছো। পৃথিবীর সব ভাষাতেই 4টা করে পার্ট আছে: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে গ্রামার রয়েছে। আর গ্রামারের কাজ কি তোমাকে সেটা বলে রাখি, সেটা হচ্ছে গ্রামারের কাজ হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টা পার্টকে কারেক্ট করা, মানে সঠিক করা। এগুলো যে ভুল ভ্রান্তি থাকে এগুলোকে শুদ্ধ করার কাজই হচ্ছে গ্রামারের কাজ। উদাহরণ হিসেবে বলি, যদি আমি একটা রেস্টুরেন্টে বলি, মানে আমার ছোট মেয়ে বাচ্চা যে আছে, ও যেমন বলে ভাত খাবো আমি, বা আমি খাবো ভাত, উলট পালটকে তুমি যেভাবে বলো না কেন, বা খাবো ভাত, যেভাবে তুমি হোয়াট এভার ইট ইজ, যেভাবে তুমি বলো না কেন, বুঝবে যে সে ভাত খাওয়ার জন্যই বলেছে, সে পোলাও খাওয়ার জন্য বলেনি। সো এটা শুদ্ধভাবে বলতে গেলে, গুছিয়ে বলতে গেলে, সেটা হবে আমি ভাত খাবো, আমির পরে ভাত আসবে, মানে অবজেক্ট আসবে, তারপরে খাবো, এটা হচ্ছে ক্রিয়া, সব শেষে 2 কিলোমিটার দূরে বসবে। সো এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, তোমরা যারা আমাকে ফলো করো তারা আমার ইউটিউব চ্যানেল নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পাবে। নাসিস ক্লাব পেজ আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। এমনকি লিঙ্কডইন আমার যে প্রোফাইল রয়েছে নাসিস ক্লাব, সেখানেও তোমরা গিয়ে দেখতে পারো। সো আসলে প্রসেসটা হচ্ছে এটা। বাট বাংলাদেশে তুমি আমরা যে 6, 7, 8, 9-এ পড়াশোনা করেছি, ভেবে দেখো তো, তুমি কি লিসেনিং কোনো এক্সাম সেখানে পেয়েছো? পাওনি। লিসেনিং কোনো টেপ রেকর্ডার ছেড়ে দিয়ে তোমাকে টেস্ট করা হয়নি যে তুমি ইংরেজি শুনে বুঝতে পারছো কিনা। এবার বলি, তুমি কি প্রেজেন্টেশন মানে স্পিকিং কোনো পার্ট এক্সামে কোনো অংশগ্রহণ করেছো কোনো বাংলাদেশের কোনো পড়াশোনায়? না, সম্ভব না, এটা এই প্রসেসে নাই। অথচ এই 4টা প্রসেসের মধ্যে আমরা শুধু জাস্ট রাইটিং আর রিডিং এই কাজটা করি। লিসেনিং এবং স্পিকিং এই 2টা পার্টই নেই আমাদের এই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। যা উন্নত দেশগুলোতে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অল A to Z। শুধু সেটা না, শুদ্ধভাবে কথা বলার জন্য যে মাখরাজ জানা লাগবে, মানে যে ফ্যানেটিক্স, অ্যাকসেন্ট জানা লাগবে,
সেটা না জানলে আমার শুদ্ধ ইংলিশ হবেই না। ঠিক তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, যেমন ধরো যে নোয়াখালী কুমিল্লার লোকও ইংরেজিতে বাংলায় কথা বলে, আমরা চাঁপাইনবাবগঞ্জের লোকও বাংলায় কথা বলি, বাট চাঁপাইনবাবগঞ্জের যে ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমি ঢাকায় বলি কেউ বুঝবে না, কক্সবাজারে বলি কেউ বুঝবে না। অনুরূপভাবে নোয়াখালী কুমিল্লার লোক চাপায়ে এসে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বললেও আমরা সেটা বুঝবো না। তারা সবাই বাংলায় কথা বলে, আমরা সবাই বলি, বাট এক এক আঞ্চলিক ভাষা, যার কারণে আমাদেরকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসতে হয়। আর এই প্ল্যাটফর্মটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক তেমনটি আমি ইংরেজি শিখছি, বাট আমি যদি ইংরেজিটাকে বাংলায় প্রকাশ করি, আমি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে প্রকাশ করি বা হিন্দিতে প্রকাশ করি, তাহলে সেটা রিয়েল টেস্ট থাকবে না। ঠিক তেমনটি যেমন ধরো যে বিদেশিরা এখানে এসে বলে তুমি কি টাইম করে খেয়েছো। আরও উদাহরণ দিতে পারি, যেমন ধরো আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তখন রোহিঙ্গারা বাংলায় কথা বলতো, বাট ওদের কথা বুঝতাম না, কারণ রোহিঙ্গারা বাংলা ভাষাকে ওদের ভাষায় প্রয়োগ করতো, ওদের বর্ণে প্রয়োগ করতো, যার কারণেই আমরা বুঝতাম না। যেমন ফোনেটিক্সের কথা বলি ইংরেজিতে, যেমন আমরা বলি হট আর ইউ ডুইং, তো হট বলতে তো আসলেই হচ্ছে হট মানে গরম, হট মানে গরম, তাহলে কি এটা সঠিক ইংলিশ হলো? আমাদেরকে বলতে হবে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং মানে হোয়াট মানে হচ্ছে কি, তুমি কি করছো। ঠিক তেমনভাবে আমরা যেটা হোয়েন বলি সেটা হবে ওয়েন, ওয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে গিয়েছিলে। ঠিক তেমনভাবে আমরা যেটা হুইচ বলি সেটা হবে উইচ, উইচ অন ডিড ইউ পিক আপ, কোনটি তুমি নিয়েছিলে। ঠিক তেমনভাবে আমরা যেটা হয় বলি সেটা হবে ওয়াই, ওয়াই এক্স ওয়াই, ওয়াই যে আছে, ওয়াই আর ইউ বিজি রাইট নাও। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি। আজকের এই সুন্দর মুহূর্তটিতে তোমাদেরকে এমনই কিছু টিপস দিতে চেয়েছিলাম, তোমরা নিশ্চয়ই এই টিপসগুলো থেকে উপকৃত হবে। আর আরও কিছু টিপস রয়েছে, সেটা তোমাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে দেব। এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।